মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভালোই তো বাসি না তোমাকে, তাহলে কিসের এত টান এই বাড়ির প্রতি? কিসের এত টান আমার তোমার প্রতি? ভালোবাসি না তো তোমাকে। আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। আমি খুব ভালো করে জানি রাজ, বিপাশা যা যা করছে না আমাদের দুজনের জন্য, একটাও আমাদের ভালোর জন্য করছে না। সেটা তুমি না বুঝলেও আমি খুব ভালো করে বুঝতে পারছি। ও তাই? বিপাশা ভালোর জন্য করছে না, আর সতীশ সতীশ যা করছে ভালোর জন্য করছে। ওর কোনো অসৎ মতলব নেই। না শ্রী না, হয় ও তোমাকে পাঠানোর চেষ্টা করছে, নয় নয় আমাদের সম্পর্কের মাঝে ঢোকার চেষ্টা করছে। তুমি হয়তো এটা বুঝতে পারছো না শ্রী, কিন্তু আমি সবটা বুঝতে পারছি শ্রী। হয়তো আছে, হয়তো অনেক মতলবই আছে ওর মনের মধ্যে, কিন্তু একটা কথা শুনে রাখো রাজ, আমি তোমার মতো না এতটা সহজ সরল নই। আমি তোমার মতো পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ গুলিয়ে ফেলি না, আমি সেটা মেনটেন করতে জানি। তাই প্রফেশনালি যতটুকু দরকার হবে ওর সঙ্গে মেলামেশা করার, আমি ঠিক ততটুকুই মেলামেশা করব, তোমার মতো গুলিয়ে ফেলবো না রাজ। তার মানে কি বলতে চাইছো শ্রী? তুমি এই চাকরিটা করবে? হ্যাঁ রাজ, আমার পক্ষে কোনোভাবেই চাকরিটা ছাড়া সম্ভব নয়। না শ্রী, আমি এটা কোনোভাবেই মেনে নেব না। এই চাকরিটা আমি তোমাকে করতে দেব না। আজকাল তো দেখছি এদের জ্বালা টেকাই দায় হয়ে গেছে। হ্যাঁ ঠিকই বলেছো, কোনোদিনও শাশুড়ি বৌমা, কোনোদিনও স্বামী স্ত্রী, রোজ অশান্তি হচ্ছে এদের বাড়িতে। কে যে বলেছিল যে প্রেম করে বিয়ে হয়েছে, ওনার আওয়াজ দেখছো? সুমাদিকে পর্যন্ত ছাপিয়ে গেছে। না না, এদের একটা ব্যবস্থা করতেই হবে। রোজ রোজ রাত বিরাতে এত ঝামেলা অশান্তি সহ্য করবো না আমরা। ঠিকই বলেছো। কেন তুমি এই চাকরিটা ছাড়তে পারবে না? আজ তোমাকে সত্যিটা বলতে হবে শ্রী। কারণ আমি 2 বছরের কন্ট্রাক্টে আছি ওদের সঙ্গে। এই চাকরিটা ছেড়ে দিলে আমাকে 5 লাখ টাকা জমা দিয়ে তারপরে এই চাকরিটা ছাড়তে হবে। এই কথাটাই আমি তোমাকে বারবার করে বলতে চেয়েছিলাম, তাই জিজ্ঞেস করছিলাম কখন তুমি বাড়ি ফিরবে। সুযোগ পর্যন্ত দাওনি, একবারের জন্য কথাটা শোনোনি। সময় আছে তোমার আমার জন্য আজকাল, কথা বলো ঠিক করে। উল্টে তুমি আমাকে অবিশ্বাস করছো, উল্টে আমাকে মিথ্যেবাদী ভাবছো, সন্দেহ করছো। বলছো তুমি আমাকে বোঝার চেষ্টাই করছো না। কি ব্যাপার কি? হ্যাঁ, তোমরা কি সব বলছো? কি হয়েছে তোমাদের? একটুখানি দাঁড়াও, তাহলে সব বুঝতে পারবে। না 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 না, এই চাকরিটা তোমাকে যেভাবে হোক ছাড়তে হবে। শ্রী, তোমার টাকা চাই তো? 5 লাখ টাকা আমি জোগাড় করবো তোমার জন্য। আমি কালকে অফিসে যাব আর বিপাশার কাছে 5 লাখ টাকা চাইবো। সেই টাকাটা তোমাকে দেবো, তুমি অফিসে দেবে আর এই চাকরিটা ছেড়ে দেবে, ব্যাস। কি বলে তুমি আমাকে? তুমি আবার ওই বিপাশার কাছে হাত পাতবে? তুমি টাকা চাইবে ওনার থেকে? একটা কথা পরিষ্কার ভাবে শুনে রাখো রাজ, আমি কারোর থেকে কোনো টাকা নেব না, আর ওই চাকরিটাও আমার পক্ষে ছাড়া সম্ভব নয়। শ্রী, আমি টাকাটা লোন হিসেবে নেব, বিপাশার কাছে হাত পাতবো না, বোঝার চেষ্টা করো। আর আমি বুঝতে পারছি না, উনি আমার বন্ধু, আর বন্ধু তো বন্ধুকে হেল্প করতেই পারে, এতে অসুবিধা কি? আমার অসুবিধা আছে রাজ, আমি কারোর থেকে একটা টাকাও নেব না, সে তোমার যতই কাছের বন্ধু হোক না কেন। আমার কারোর টাকা লাগবে না। ঠিক আছে ঠিক আছে, অন্যের ফ্যামিলির কথা এভাবে কান পেতে শোনাটা অভদ্রতা। যাও যাও, এখান থেকে যাও তোমরা। কি কি যাও বলছি। যাও যাও যাও, আমাদের ফ্যামিলির ব্যাপার আমরা দেখে নেবো। যাও সবাই যাও তো, চলো চলো চলো। চিনতে পারছি না আমি এই স্ত্রীকে, আমি একদম চিনতে পারছি না। ওই সতীশ চ্যাটার্জি নিশ্চয়ই তোমাকে অনেক টাকার লোভ দেখিয়েছে, তাই তো? রাজ, তুমি এখনো অবিশ্বাস করছো আমাকে? হ্যাঁ করছি শ্রী, করছি, কারণ তুমি আমার কাছ থেকে সবকিছু লুকিয়েছো। আমি তোমার থেকে কিছু লুকোইনি রাজ, বারবার তোমাকে এই কথাটা বলতে চাইছিলাম, তুমি বুঝতেই চাওনি আমার কথা। অশান্তি করছো তুমি আমার সঙ্গে, এই যে এত অশান্তি করছো আমার সঙ্গে, জবাবদিহি করতে বলছো কেন বলো তো রাজ? এরকম তো অনেকদিন হয়েছে, দিনের পর দিন তুমি বাইরে থেকেছো। বিপাশার সঙ্গে কাজে গিয়ে তুমি ফিরবে বলে ফেরোনি বাড়ি। জানতে চেয়েছি একবারের জন্য কোথায় ছিলে রাজ, কি করছিলে, জবাব চেয়েছি তোমার থেকে। কিন্তু তোমাকে জবাব দিতে হবে শ্রী, দিতে হবে তোমাকে জবাব। আর তুমি যদি আজকে আমাকে জবাব না দাও, তাহলে আমিও বুঝে যাবো যে তোমার আর সতীশের রিলেশনটা প্রফেশনাল না, নিশ্চয়ই অন্য কিছু। বুঝে যাবো যে তুমি আমাকে কোনোদিনও ভালোবাসোনি, শুধুমাত্র ভালোবাসার নাটক করেছো, ঠকিয়েছো আমাকে।
এই দেখো আমি তোমায় ঠকিয়েছি সিরাজ। হ্যাঁ এই ভালোই বাসিনি কোনোদিন। বাড়ির অমতে গিয়ে বিয়ে, এত কিছু সবটাই ভালোবাসার নাটক ছিল। এত সন্দেহ, এত অবিশ্বাস। না না রাজ, নিজের সম্মান খুইয়ে আর এক মুহূর্ত এই বাড়িতে আবার থাকা ঠিক নয়। ভালোই তো বাসি না তোমাকে, তাহলে কিসের এত টান এই বাড়ির প্রতি? কিসের এত টান আমার তোমার প্রতি? ভালোবাসি না তো তোমাকে। আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। আর এক মুহূর্ত আমি এই বাড়িতে থাকবো না, এক মুহূর্ত না শ্রী, শ্রী তোমাকে জবাব দিতে হবে শ্রী। দাঁড়াও শ্রী, দাঁড়াও বলছি, দাঁড়াও। আমার কথা শুনবে তারপরে যাবে। হাতটা ছাড়ো না রাজ। ছাড়বো না, আমার কথা শুনবে তারপরে। কথা শোনার বাকি নেই, হাতটা ছাড়ো। খুব খারাপ লাগছে না? সত্যি কথাগুলো শুনতে খুব খারাপ লাগছে এখন, তাই তো? লাগছে কারণ তুমি আমার কথাগুলো শোনার চেষ্টাই করছো না, সত্যি কথাগুলো শুনছো না। আমার লাগছে, হাতটা ছাড়ো। না ছাড়বো না শ্রী, ছাড়বো না, কোথাও যেতে দেবো না তোমাকে। আগে তুমি সত্যিটা বলবে তারপরে যাবে। রাজ রাজ কি করছিস তুই? সন্ধে কেউ করে রাতগুলোতে লোকজন কি ভাবছে? কি করছিস তুই? বৌদি 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 তুমি ঘরে যাও। আর বড়দা তুই ঘরে গিয়ে সমস্যা মেটা। এভাবে নিজেদের মধ্যে ঝগড়া করে কোনো সমস্যার সমাধান হবে না। সমস্যার সমাধান এমনি তো হবে না তুমি। না তোমার দাদা আমার কোনো কথা শুনতে চাইছে না, বুঝতে চাইছে। কি করে শান্তিপূর্ণ সমাধান হবে? আর কি বোঝাবে তুমি শ্রী আমাকে? আর কি বলার বাকি আছে? হ্যাঁ, অনেক কিছু বোঝানোর আছে, অনেক কিছু বলার ছিল তোমাকে। কাল রাতে যদি তুমি সময় মতো ফিরে আসতে না, তাহলে আজ এই কথাগুলো উঠতোই না। সবটা তোমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যেত রাজ। সব জলের মতো পরিষ্কার হয়ে গেছে শ্রী, আর না, কিছু বাকি কিচ্ছু হয়নি জলের মতো পরিষ্কার তোমার কাছে। ওই বিপাশা তোমার চোখে একটা কাপড় বেঁধে রেখেছে, তাই তুমি কিচ্ছু বুঝতে পারছো না, কিচ্ছু দেখতে পাচ্ছ না। কি বললে তুমি? ওই সতীশ তোমার চোখে ফেটটি বেঁধে রেখেছে শ্রী, তাই তুমি আমার কথা বুঝতে পারছো না। ক্যাপ্টেন, ক্যাপ্টেন, বৌদি, কোথায় যাচ্ছ? বৌদি! ক্যাপ্টেন, ক্যাপ্টেন ছেড়ো না, ক্যাপ্টেন। কোথায় কোথায় যাচ্ছ ক্যাপ্টেন? রাজ, তোর বউকে আটকে এত রাতে ওকে বেরোতে দিস না। কি করছিস তুই? আটকা ওকে। আচ্ছা কি শুরু করেছিস তোরা? এভাবে কেউ অশান্তি করে? কেন এভাবে নাটক করছিস? আমি নাটক করছি? আমি নাটক করছি না বাবা, শ্রী নাটক করছে। তুই কেন বুঝতে পারছিস না ব্যাপারটা? আমি কিছুতেই বুঝতে পারছি না। এভাবে কেউ নাটক করে, কেউ অশান্তি করে এইভাবে? রাজ, ও তোকে খুব ভালোবাসে, বোঝার চেষ্টা কর। কিছুদিন আগে ওর জন্য তুই লড়াই করেছিলিস, আর আজ ওর সঙ্গে তুই লড়াই করছিস। ছি 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 ছি। আমি পারবো না যেতে বাবা, আমি যেতে পারবো না ওকে আনতে। ব্যাস রাজ, আমি তোর কোনো কথা শুনবো না। তুই যা, এক্ষুনি তোর বউকে নিয়ে যা বলছি। না বাবা, আমি পারবো না। আর শোনো, আমি যা করছি শ্রীর ভালোর জন্য করছি। ভালোর জন্য করছিস? এইভাবে রাত বেরোতে তোর বউ বাড়ি ছেড়ে বেরিয়ে চলে গেল, আর তুই এখানে দাঁড়িয়ে রয়েছিস। তুই বলছিস ভালোর জন্য করেছিস? আমি ওকে যেতে বলেছিলাম বাবা, আমি বলেছি শ্রীর কাছে তো ওর নিজের ইচ্ছাতে গেছে। এবার ফিরলেও নিজের ইচ্ছাতে ফিরবে। আমি যাবো না বাবা, আমি যাবো না। রাজ, রাজ, রাজ এরকম করিস না। রাজ, তোর বউকে আটকা। রাজ, যাস না। রাজ, ভুল করছিস তুই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।